হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, আরেকটা সকালে আর তোমাদের প্রিয় চ্যানেলে অনির্বাণ চলে এসছে আরও একবার একটা নতুন ভিডিওর সাথে। তো আজকের ভিডিওটা এতক্ষণ থাম্বনেল টাইটেল দেখে নিয়েছো, কি হতে চলেছে তোমরা সব বুঝে গেছো কি বিষয়ে আমরা কথা বলবো। একদম ঠিক, আজকে কিন্তু হবে অ্যাডেনিয়ামে শিকড় কাটা আর অ্যাডেনিয়াম ডাল কাটা নিয়ে আজকে ভিডিও হবে। এবার আমি চেষ্টা করেছি অ্যাডেনিয়ামে পার্ট করে ভিডিও করা, যাতে তোমাদের অ্যাডেনিয়াম সম্বন্ধে কোনো মানে সমস্যা না হয়। অলরেডি অ্যাডেনিয়াম কি করতে হবে, কীভাবে গাছ তুলতে হবে, কীভাবে রাখতে হবে সেটা হয়ে গেছে। ধনঞ্জয় কাকু মাটিতে অ্যাডেনিয়াম কী করে করতে হবে সেটাও তোমাদের বলে দিয়েছে। আজকে আমি তোমাদের কিন্তু বলতে চলেছি অ্যাডেনিয়ামের শিকড় কাটা আর ডাল কাটা, যেটা কিন্তু খুব ভাইটাল। মানে শুধু অ্যাডেনিয়াম তুললাম বসালাম ওটা কিন্তু হয় না, তার সাথে অ্যাডেনিয়ামের শিকড় কাটাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যত সুন্দর তোমরা এই কাটিংটা করতে পারবে, তোমাদের অ্যাডেনিয়াম গাছ তত সুন্দর হবে, তত ফুলে ফেঁপে উঠবে, তত কিন্তু দেখতে গর্জিয়াস হবে। আর যদি এটা ঠিক করে না করো, তার মানে এই না যে গাছ মরে যাবে, গাছে ফুল আসবে, সেটা কিন্তু না। কিন্তু গাছের যে ওই জৌলুস, মানে একটা অ্যাডেনিয়ামের যে মোটা কর্ডেক্স, সেই ব্যাপারটা তোমরা কিন্তু পাবে না। বোঝা গেছে? তো চলো বেশি কথা না বাড়িয়ে তাহলে আজকের এই দারুণ ভিডিওটা শুরু করা যায়। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার অ্যাডেনিয়াম গাছগুলো বর্তমান কন্ডিশন কি। তোমাদের সামনে কিন্তু গাছগুলো তুলেছিলাম, প্রায় দিন দশেক তো হয়েই গেছে। গাছগুলো তুলে তারপর সেগুলো ধুয়ে ফাঙ্গিসাইড জলে চুবিয়ে রাখা হয়েছিল। বর্তমানে গাছের কন্ডিশন দেখো এরকম, পুরো মানে শিকড়গুলো পুরো ড্রাই হয়ে গেছে। ঠিক আছে, মিনিমাম এক সপ্তাহ রাখলেই এনাফ, মানে তার বেশি রাখার কোনো প্রয়োজন নেই। আর তোমরা জানো আমি সব ঝুলিয়ে টাঙিয়ে কিছু রাখি না, নর্মাল ছাওয়া জায়গায় রেখেছিলাম, যেমনটা তোমাদের বলেছিলাম। তো বর্তমানে গাছটা এরকম কন্ডিশন আছে। এবার গাছটাকে আমি কাটিং করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে কাটার। একটা জিনিস মাথায় রাখবে, রুট খুব সূক্ষ্ম হয়, এর জন্য একটা বড় কাঁচি, মোটা কাঁচি এনে কাটতে যাবে না, তাহলে কিন্তু হবে না। সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে এইটা, ব্লেড। আর আমি জানি আমার ভিডিও প্রচুর ছোট ছোট বন্ধুরা দেখে, তো তাদের যে উদ্দেশ্যে বলবো যে যদি কাটতে হয় বাবা মার গাইডেন্স নিয়ে কাটবে, বাবা মাকে দিয়ে কাটাবে যদি তুমি না পারো। ঠিক আছে, কারণ ব্লেড খুব ধারালো হয়, একটু উল্টো পাল্টা লাগলে কিন্তু হাত কেটে একদম যাতাই অবস্থা হয়ে যাবে। তো ব্লেডটা একদম নতুন ব্লেড নেবে, কোনো পুরনো জং পড়া ব্লেড ওসব কিচ্ছু নিতে যাবে না। ঠিক আছে, আর যদি পুরনো ব্লেড নিতেই হয়, সেটাকে অবশ্যই স্যানিটাইজার বা অ্যালকোহল দিয়ে ভালো করে ডিসইনফেক্ট করে তারপর ইউজ করবে। একটা জিনিস মাথায় রাখবে, অ্যাডেনিয়াম কিন্তু খুব চট করে ফাঙ্গাস লেগে যায়। তো সেই জায়গা থেকে বাঁচতে হলে তোমাদের কিন্তু এইটুকু জিনিস অনেক মানে ভেবে চিন্তে করতে হবে। আমি দেখো একটা ব্লেড নিয়ে নিয়েছি, ঠিক আছে, এই ব্লেডটা ডিসইনফেক্ট করে নিয়েছি। যতগুলো কাঁচি এখানে আছে সব কাঁচিগুলোকে ফাঙ্গিসাইড দিয়ে ডিসইনফেক্ট করা আছে, মানে স্যানিটাইজার দিয়ে। ঠিক আছে, এবার আমি তোমাদের দেখাচ্ছি কি করে এর রুটটা আমি কাটিং করব। ঠিক আছে, একটাই মাথায় রাখবে, যত মোটা যে রুটগুলো দেখতে পাচ্ছি এগুলোতে আমরা কিচ্ছু করব না। আমাদের যা কাজ হবে সেটা হবে কিন্তু হেয়ার রুট। ঠিক আছে, হেয়ার রুট মানে এই যে সরু সরু সাইড দিয়ে যে রুটগুলো বেরিয়েছে, আমরা কিন্তু এই যা করার এই হেয়ার রুটগুলোর মধ্যেই কিন্তু করব। বোঝা গেছে? তো দেখো আমি কি করে এটাকে কাটছি। ব্লেড নিয়ে নিয়েছি, ব্লেড নিয়ে জাস্ট এরকমভাবে আমরা কিন্তু কাটবো। ঠিক আছে, এরকমভাবে আস্তে আস্তে সময় নিয়ে জিনিসটা করবে। তাড়াহুড়ো করলে কিন্তু গন্ডগোল হবে। আর টেনে কেউ ছিঁড়তে যাবে না, যে টেনে ছিঁড়ে দিলাম, এরকমভাবে কিন্তু ব্লেড দিয়ে আস্তে আস্তে কাটবে। একটু সময় নিয়ে করবে, হাতে যেদিনকে ছুটি থাকবে, কাজ কম থাকবে, তাড়াহুড়োর কাজ কিন্তু এটা একদম না। আরেকটা কথা, এই কাটিংটা তোমরা যে কোনো সময় করতে পারো, মানে এমন না যে দিনের বেলা করতে পারো। অফিস থেকে ধরো বাড়ি ফিরেছো রাতে এসেও কিন্তু তোমরা এই কাটিংটা সুন্দরভাবে করতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো আমি চেষ্টা করছি যতটা সুন্দর করে তোমাদের দেখানো যায় সেভাবে দেখাতে। ঠিক আছে, দেখো অনেকটা রুট আপাতত কেটে ফেলেছি। ঠিক আছে,
আরও অনেকটা বাকি আছে। সুন্দর ক্লিন করে করবে, যাতে একদম পরিষ্কার হয় দেখতে, তত কিন্তু ভালো হবে। এইভাবে কাটিং করছি। আর এটা কিন্তু মানে প্রতি বছর মাস্ট, মানে কাটিং করাটা আমি আগেও বলেছি, আর ধনঞ্জয় কাকু বলেছে যে বছরে দুবার যদি কাটিং করা যায় তাহলে তো মানে সব থেকে সুন্দর হবে। কিন্তু আমাদের সবার কাছে সময়ের বড্ড অভাব, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একবার অন্তত চেষ্টা করো এটা করার। এইভাবে সুন্দর করে গাছের রুটগুলো কেটে ফেলতে হবে, ঠিক আছে। দেখো এখনও বেশ কিছু রুট আছে, কিছু রুট এখনও আছে, এগুলো একটুখানি ভালো করে মন দিয়ে কাটবে। যত সুন্দর করতে পারবে গাছ কিন্তু তত ভালো। একদম ব্লেড একদম কাছে নিয়ে যাবে, কাছে নিয়ে গিয়ে সুন্দর করে কাটবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার মানে অ্যাডেনিয়ামের রুটটা মোটামুটি আমি কেটে ফেলেছি। আর যেহেতু এত সরু সরু হেয়ার রুট, তো সেটা কখনোই এরকম কাঁচি দিয়ে মানে কাটা যাবে না, ঠিক আছে, গন্ডগোল কিন্তু হবে। তো এর জন্য বেস্ট হচ্ছে ব্লেড দিয়ে এরকম আস্তে আস্তে কাটবে, দেখবে জিনিসটা খুব সুন্দর তৈরি হবে, ঠিক আছে। এখানে একটু দেখে নেবে, কোথাও যদি পচন ধরনের কিছু দেখতে পাও তাহলে সেটাকে, ধরো এই পোর্শনটা দেখতে পাচ্ছ, এটা একটা অন্য একটা পচন আমার লাগছে, ঠিক আছে। তো আমি কি করব, ব্লেডটা নিয়ে গিয়ে জাস্ট এখানটা এরকমভাবে ছালটা কেটে দেবো উপর থেকে, এই যে সাদা করে দিলাম, ঠিক আছে, এরমভাবে করে দেবে। তো এরপর এখনও শেষ হয়নি, এরপর কি করতে হবে সেটা তোমাদের বলছি। কিন্তু যত সূক্ষ্মভাবে করতে পারবে, যত সুন্দরভাবে করতে পারবে, তত কিন্তু ভালো। তোমাদের সাথে কথা বলতে বলতে সরু সরু রুটসগুলো আমি দেখতে পাচ্ছি, সেগুলো টুকটুক করে আমি কাটছি, ঠিক আছে। সেটাই বললাম, যত আস্তে আস্তে আমি করবো এটা আরও সুন্দর করে কিন্তু জিনিসগুলো করতে পারবো। দেখো অনেকে যেরকম করে যে ধরো এই শিকড়টা আছে, এটাকে এখান থেকে হাফ করে দিল, ঠিক আছে, এটাও কিন্তু করা যায়, ঠিক আছে। আমি এখান থেকে এটা পুরো সমান করে হাফ করে দিতে পারি, কিন্তু আমার সেটা করার কোনো প্রয়োজন নেই। সেটা ডিপেন্ড করছে তোমাদের ওপর। তোমরা যদি চাও যে মনে হয় যে শিকড়টা একটু কাটবো, সেটা অবশ্যই করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি একটু নিচের দিকটাকে ট্রিম করে দিলাম, ঠিক আছে, নিচের দিকটা একটু ট্রিম করে দিই। এই মোটামুটি আমার অ্যাডেনিয়ামের শিকড় কাটা কমপ্লিট, দেখতেই পাচ্ছ, ঠিক আছে, কীরকম ফাইনাল লুক হয়েছে। এবার যেটা করব সেটা হচ্ছে অ্যাডেনিয়ামের ডাল কাটা। দেখো শিকড় আর ডাল একসাথেই কাটবো, একদিন শিকড় একদিন ডাল এরকম করা যাবে না, একদিনই করতে হবে। কিন্তু এখানে একটা বোঝার ব্যাপার আছে, সেটা হচ্ছে প্রথমেই দেখো মাথায় নিতে হবে যে তুমি যে অ্যাডেনিয়ামটা নিয়েছো সেটা গ্রাফটিং কি নন গ্রাফটিং, ঠিক আছে, গ্রাফটিং করা অ্যাডেনিয়াম নাকি নর্মাল অ্যাডেনিয়াম। আমরা এটা দেখছি এটা কোনো গ্রাফটিং করা অ্যাডেনিয়াম না, এটা একটা নর্মাল ওবেসাম ভ্যারাইটি অ্যাডেনিয়াম। তো এটা আমি যেখান থেকে খুশি কাটি, কোনো অসুবিধা কিন্তু হবে না। কিন্তু গ্রাফটিং করা অ্যাডেনিয়াম যদি তোমার থাকে, তাহলে কিন্তু যেখানে গ্রাফটিং করা হয়েছে, একসঙ্গে ওয়েট করা, আমি একটা গাছ দেখাই তাহলে তোমরা বেশি ভালো বুঝতে পারবে। এই গাছটা দেখো, এটার এই অংশটা কিন্তু গ্রাফটিং করা আছে, বোঝা গেছে, দেখেছো, এই অংশটা এখান থেকে কিন্তু গ্রাফটিং করা, গাছটা এতটা লম্বা হয়েছে। তো এবার আমাকে কাটতে হলে অন্তত এই ডালটার কিছুটা রেখে আমি কিন্তু কাটিং করব। যদি আমি এইখান থেকে কাটিং করে দিই সাপোজ, তাহলে কি হবে, আমি গ্রাফটিং পোর্শনটাই কেটে ফেললাম, বোঝা গেছে। তো গ্রাফটিং করা যদি থাকে, গ্রাফটিং অংশ কিছুটা মানে অন্তত 2-3 ইঞ্চি 4 ইঞ্চি রেখে তারপর কাটিং করবে, ঠিক আছে। একদম যদি গ্রাফটিং অংশের নিচ থেকে যদি কাটিং করে দেয় তাহলে গ্রাফটিংটা কেটে যাবে, তোমাদের গাছে কিন্তু তারপর নর্মাল কালারের ফুল হবে। তো যেহেতু এটা একটা ওবেসাম ভ্যারাইটি, কোনো গ্রাফটিংয়ের কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তো সেই জন্য আমি কি করব, এটাকে আমি যেখান থেকে খুশি যতটা খুশি কাটতে পারি, কোনো অসুবিধা নেই। প্রথমে যেটা করব সেটা হচ্ছে এই যে সরু ডাল এগুলোকে উড়িয়ে দেবো, কেটে দিলাম। কাটার পর এই ছোটো ডাল এটাকে কেটে দিলাম। তারপর এই যে সরু একটা বিড়ি আছে এটা কেটে দিলাম।
এবার এটা কাটার পর আমার মনে হচ্ছে এটা মানে দেখতে খুব একটা আকর্ষণীয় কিছু লাগছে না, তার জন্য আমি কী করব, এই দুটো ডালও আমি কেটে দেবো। এবার এইটা করার পর আমি দেখছি মানে সে তো আবার এখান দিয়ে বেরোবে, ঠিক আছে। তো কি করা যায়, যেটা করা যায় সেটা হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে আমি এর নিচ থেকে সমান করে কাটবো, এই নিচ থেকে সমান করে কাটবো, তাহলে যখন নেক্সট টাইম যখন ডাল বেরোবে সুন্দরভাবে ডালটা কিন্তু বেরোবে। দেখো এটা কিন্তু এরকম যখন কাটিং করবে সবসময় একটুখানি বুঝে কাটবে, বাই চান্স হাত ফাত কেটে ফেলো না। দেখো এই হয়ে গেছে, এবার দেখো একটু সমান করে দিই। ঠিক আছে, মোটামুটি একটা লেভেলে করে দিয়েছি। এই হয়ে গেল আমার অ্যাডেনিয়ামের শিকড় কাটা, ডাল কাটা সব। ঠিক আছে, দাঁড়াও এখনও শেষ হয়নি, এত সহজে শেষ হবে না। ঠিক আছে, এর এক একটা স্টেপে কিন্তু অনেক অনেক জিনিস লুকানো থাকে, যেগুলো মিস করলে তোমাদের কিন্তু গন্ডগোল পরে হবে। দেখো এটা কথা বলতে হলে আরেকটা জায়গায় দেখলাম, ওটাও কেটে দিলাম। ঠিক আছে, এবার যেটা তোমাদের করতে হবে যে এই যে কাটিং করা অংশ, এই অংশগুলোকে এরকম রাখলে হবে না, অবশ্যই এর মধ্যে দিতে হবে ফাঙ্গিসাইড। তো আমি একটা ফাঙ্গিসাইড নিয়েছি, যে কোনো ফাঙ্গিসাইড তোমরা নিতে পারো। যে ফাঙ্গিসাইড নিয়ে উপরে আমি লাগিয়ে দেবো। ঠিক আছে, এবার যেই অংশগুলো আমি শিকড় কেটেছি সেখানেও এরমভাবে লাগিয়ে দেবো। ঠিক আছে, ফাঙ্গিসাইডটা কিন্তু খুব মাস্ট। আর ফাঙ্গিসাইড লাগিয়ে সঙ্গে সঙ্গে মানে গাছ বসাতে যাবে না, অন্তত 2-3 দিন এইভাবে ফেলে রাখবে, যেরকম যেখানে রেখেছিল ওমরা রেখে দেবে, তারপর গিয়ে আমরা গাছটা কিন্তু বসাবো। বোঝা গেছে? দেখো একটা করে জায়গায় আমি কাটিং করে যাচ্ছি, আমি দেখতে পাচ্ছি, আর কিন্তু আমি কাটিং করে দিচ্ছি। ঠিক আছে, দেখো এখানে আরেকটা পেলাম। ধরে ধরে ফাঙ্গিসাইডটা লাগাবে, যত জায়গায় তুমি কাটিং করেছো সব জায়গাগুলো সুন্দর করে ফাঙ্গিসাইড লাগাবে। আর মানে জলে গুলতে হবে না ফাঙ্গিসাইডটা, শুকনো অবস্থাতেই লাগাবে। মোটামুটি সব জায়গাতেই লাগিয়ে দিয়েছি, অসুবিধার কোনো জায়গা নেই। তো বন্ধুরা, এই হয়ে গেল অ্যাডেনিয়ামের ডাল কাটা, শিকড় কাটা সব দেখিয়ে দিলাম। এইভাবে করো ধরে ধরে আস্তে আস্তে, ডেফিনেটলি কোনো অসুবিধা হবে না। এরপর ফাইনাল যেটা হবে সেটা হচ্ছে অ্যাডেনিয়ামের রিপোর্টিং অনির্বাণের স্টাইলে। অনির্বাণ কী করে রিপোর্টিং করে খুব তাড়াতাড়ি সেই ভিডিও তোমরা পেয়ে যাবে। আরেকটা কথা, ডাল কাটার সময় এইরকম কাটিং করা ডাল অবশ্যই তোমরা তো পাবে, এর ওপর ভিডিও আমার আগেও আছে। এই ডাল থেকেও কিন্তু তোমরা চারা করতে পারো। এই ডালগুলো কিন্তু সঙ্গে সঙ্গে বসালে হবে না, যে কেটেছি বসিয়ে দিলাম হবে না, কিন্তু এটাকে মানে এখানে ফাঙ্গিসাইড লাগিয়ে আমরা কিন্তু ফেলে রাখবো, পুরো ড্রাই হয়ে যাবে, পুরো এখানটা শুকিয়ে যাবে অন্তত 4-5 দিন। তারপর গিয়ে এটা বালি আর মাটি, বালি 60%, মাটি 40%, এরকম রেশিও করে তার মধ্যে বসাবে, বসিয়ে ছাওয়া জায়গা রাখবে, জল বেশি দেবে না, আস্তে আস্তে কিন্তু এই থেকেও, এই ডাল থেকেও তোমরা সুন্দর গাছ করে ফেলতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আজকে টোটাল ভিডিও। অ্যাডেনিয়ামে কী করে শিকড় কাটতে হয়, কী করে ডাল কাটতে হয় তোমরা বলে দিলাম। দেখো শিকড় ডাল কেটে তোমরা সঙ্গে সঙ্গে বসিয়ে দিতে পারো, যেমনটা আমি একটু আগেই তোমাদের বললাম, কিন্তু আমি বলবো যে 1-2 দিন রেখে যদি বসাও ডেফিনেটলি ওটা ভালো হবে। এটা ফাঙ্গিসাইডটা লাগানো আছে, থাক ওরকম 2-3 দিন, 5 দিন, 1 সপ্তাহ রাখতে পারো, কোনো অসুবিধা কিছু নেই। যত করেজটা একটু ড্রাই হয়, একটু শ্রিঙ্ক করবে, একটু শুকিয়ে যাবে, তারপর যখন বসাবে, তারপর যখন ওটা স্প্রেড হবে ওটা কিন্তু ফুলবে। ঠিক আছে, আর অ্যাডেনিয়াম কী করে বসাচ্ছি তার উপর ডেফিনেটলি 1-2 দিনের মধ্যে তোমাদের ভিডিও দেবো, চিন্তা করতে হবে না। ঠিক আছে, আর একদম ইজি, মানে সব থেকে সহজ পটিং করে দেখাবো, একদম গ্যারেন্টি। ঠিক আছে, তো চলো এই বলে আছে ভিডিওর এখানে এন্ড করছি। তোমাদের মনের মধ্যে যদি কোনো প্রশ্ন উকি ঝুঁকি মারে ডেফিনেটলি আমাকে কিন্তু জানাতে ভুলো না, আমি তোমাদের সব কমেন্টে উত্তর দেবো, যেমনটা প্রতিদিন দিয়ে থাকে। আর আমার সাথে যোগাযোগ করার নাম্বার আশা করছি তোমাদের সবার কাছে আছে, না থাকলে যেই নাম্বারটা স্ক্রিনের মধ্যে জলজল করছে একটাই আমার ফোন নাম্বার, ওটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, যাবতীয় ওই একটাই নাম্বার। সকাল 10টা থেকে রাত 8টার মধ্যে যদি চাও আমার সাথে ফোনে পার্সোনালি কথা বলতে পারো।
ঠিক আছে, তো এই বলে আছে ভিডিওটা এখানেই এন্ড করছি। কালকে ঠিক সকাল 11টায় আবার অনির্বাণ চলে আসবে একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন সবাই ভালো থেকো আর সুবিধা দেবো, ততক্ষণের জন্য বাই বাই।